আসুন বন্ধুরা, ঋতধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে আজ একটি নতুন গল্প শুনি। আজকের গল্পের নাম নির্লজ্জ। লিখেছেন সুবিখ্যাত লেখিকা আশাপূর্ণা দেবী। অনেক দিন বন্ধুবরের দেখা নাই, শুনিয়াছিলাম বাসা বদল করিয়াছে। গড়িমসি করিয়া খোঁজ লওয়া হয় নাই। হঠাৎ একদিন ঝড়ের মতো আসিয়া হাজির। দুইখানা চেয়ার কাত করিয়া আর একটার হাতার উপর চাপিয়া বসিয়া তীব্র স্বরে কহিল, লজ্জা করে না? কেন লজ্জা? কিসের লজ্জা? এসব প্রশ্নের সময় নয় জানি। এখনই হাতের খাতাখানা ফ্যাস করিয়া টানিবে। কাজেই সশব্যস্তে ফাউন্টেনের নিপটা সাবধান করি। অনেক দাম আজকাল। গল্প লেখা হচ্ছে বসে বসে, লজ্জা করে না? সবিনয়ে জানাই, দাঁড়াইয়া লিখিবার ক্ষমতা নাই বটে, কিন্তু সেটা যে লজ্জার বিষয় জানা ছিল না। বাজে কথা রাখো। বসে লিখছ কি শুয়ে লিখছ সে কৈফিয়ত কে চাইছে? বলি, লিখছ কি প্রেমের গল্প? সংক্ষেপে বলি, অবশ্য ননসেন্স। এখনো তোমাদের ওই ন্যাকামি, ওই প্রেম, ওই আহা উহু চোখের জল, সেই বস্তা পচা সস্তা মাল। ঘেন্না করে না? না, তা করবে কেন? বাঙালি যে, লজ্জা ঘেন্নার মাথা চিবিয়ে বসে আছি যে আমরা। পৃথিবীর এই দারুণ দুর্দিনে লেখবার মতো আর কিছু খুঁজে পাচ্ছ না? হ্যাঁ, একটা নতুন আইডিয়া, একটা নতুন বন্ধু বরাবরই বড় বড় কথা বলে আড়াল হইতে, শুনিলে মনে হয় বই পড়িতেছে বুঝিবা। ঈষৎ হাসিয়া বলি, পাচ্ছি কই? পাবে কোথা থেকে? প্রাণ আছে না কান আছে? এই যে সারা দুনিয়া জুড়ে প্রলয়ের হাহাকার, বুভুক্ষুর আর্তনাদ, মুমূর্ষুর কাতর ক্রন্দন, ক্ষুধার্তের। বাধা দিয়া বলি, থাক, বুভুক্ষু ক্ষুধার্ত ও একই কথা। আর কিছু আছে? আরো চাও? গলায় দড়ি দিতে পারো না? আপাতত পারছি না, অনেক কাজ রয়েছে হাতে। সকালে চা খাওনি বুঝি? চা 3 বেলা মুখ দেখিনি চায়ের। চিনি কোথায়? কয়লা কোথায়? বুঝিলাম লজ্জা ঘেন্নার উৎস কোথায়। উঠিয়া 1 পেয়ালা চায়ের হুকুম দিয়া আসি। কয়লা পাচ্ছ না বুঝি? ঈশ্বরের চাইতে দুর্লভ। সকালে উনান জ্বালা হয়নি। 6:30 বেরিয়েছি, 9:30 বাজল। এই দেখো, বলিয়া পকেট হইতে একটা ঝালর বসানো বালিশের ওয়ার বাহির করিয়া ঝাড়িয়া দেখাইল। কিন্তু সব দোকানেই তো দিচ্ছে আজকাল। দিচ্ছে বলতে লজ্জা করে না? কে দিচ্ছে? কাকে দিচ্ছে? ভদ্রলোকের ছেলেরা থলি, প্যাকেট, রুমাল, বালিশের খোল হাতে করে তীর্থের কাকের মতো ঘন্টার পর ঘন্টা লাইন বেঁধে দাঁড়িয়ে আছে 250 কয়লার জন্যে। ভাবতে পারো, তোমরা তো সাহিত্যিক। দেশের এই দুঃখ দুর্দশা তোমাদের হৃদয় স্পর্শ করে না? না, তার কারণ আমি এ পাড়ার ARPর ওয়ার্ডেন। বন্ধু জ্বলন্ত দৃষ্টিতে আমাকে বিধিয়া ফেলিয়া কহিল, বটে, সাধারণের প্রাপ্য সুবিধেগুলো এরকমভাবে অধিকার করে সাধারণকে বঞ্চিত করা মহাপাপ, তা জানো? জানি বই কি, কিন্তু একলা করি না, বন্ধু বান্ধবদের দিই মাঝে মাঝে। আগে জানালেই পারতে, কয়লা চাই, চিনি চাই। বন্ধু হঠাৎ নরম সুর ধরিয়া বলে, কি করে জানবো তোমার হাতে?
কত দিতে পারো? কত চাই? চাই চাওয়ার কি সীমা আছে? ধরো 1 গাড়ি 2 গাড়ি। হাসিয়া ফেলি, অত হবে না। গাঙ্গুলির দোকানে আমার নাম করে নিও মন চারেক। চিনি কত? 5 সের অন্তত। চায়ের সঙ্গে খাবার আসিল। আহারান্তে রেকাবিখানা সশব্দে নামাইয়া রাখিয়া বন্ধু ঈষৎ হাসির সঙ্গে কহিল, লুচি হালুয়া নিয়মিত জুটলে প্রেমের গল্প লেখা শক্ত নয়। মনে মনে বলিলাম, পথে এসো। মুখে বলি, তার কারণ ভালো জিনিস পেটে পড়লে হৃদয় বৃত্তি কোমল হয়। বর্তমান প্রমাণ তুমি নিজে। তা যা বলেছ, কই দেখি কি লেখা হচ্ছিল? থাক না ওসব, বস্তা পচা সস্তা মাল নিয়ে টানাটানি কেন? উফ, বেজায় চটিতং যে। নীরবে খানিকটা পড়িয়া লইয়া বন্ধু ভ্রু কুঞ্চিত করিল। আচ্ছা, এরকম রাবিশ জিনিস লিখে কি হয় বলতে পারো? এই যে লিখেছ, সেই একদিনের দেখা হইতেই ডাক্তার দুহিতার প্রতি এমন একটা আকর্ষণ অনুভব করিতে লাগিলাম যে ডাক্তারের দরজা যেন অবিরত অদৃশ্য হস্তে আমাকে টানিতে থাকিল। এর কোনো মানে হয়? সেই রদ্দিমাল, সেই দর্শন মাত্রেই প্রেম সঞ্চার, এ তুমি বিশ্বাস করতে পারো? করতে পারি বললে কিছুই বলা হলো না। নিশ্চয় করি। তার কারণ আমি ভুক্তভোগী, কারণ আমি সম্প্রতি। কি সম্প্রতি? বন্ধু গর্জিয়া উঠিল। প্রেমে পড়েছ? বলতে লজ্জা হলো না? দড়ি নেই গলায় দেবার? না জোটে যেও আমার কাছে। ওটার এখনো কন্ট্রোল হয়নি। নীরবে খাতাপত্তর গুছাইতে লাগিলাম। কি জানি রাগের মাথায় ছিড়িয়া না ফেলে। মেয়েটাকে আর একটি সগর্জন প্রশ্ন, কেন? 1 গাছা দড়ি প্রেজেন্ট করে আসবে, তাই উচিত। তোমার মতো লোককে যে। ভুল করছো বন্ধু। আমাকে সে এমন কথা তো বলেনি। আমি তাকে, ও একই কথা। কিন্তু মেয়েটাকে? পাড়ার ডাক্তারের মেয়ে। ও, এই গল্পটি তাহলে তোমারই বিষয়? আগে তোমাকে ভালো বলেই জানতাম। তুমি যে এত দূর বেহায়া তা জানা ছিল না। কি বলবো, তোমার ব্যবহারে আমি লজ্জা বোধ করছি। তোমার বন্ধু প্রীতি দুর্লভ। যাক, নতুন বাসার ঠিকানা কি? জানবার প্রয়োজন নেই। আমাদের মতো অভাগার খোঁজ না রাখলেও চলবে। তোমার ডাক্তার দুহিতার বাড়ি হাজরে দাওগে 2 বেলা। আর পারো তো ডাক্তারের ট্রিটমেন্টে থেকো কিছুদিন, যদি ঘাড়ের ভূত ছাড়ে। উফ, 42 টাকা চালের মন, 13 টাকা জোড়া ধুতি, টাকায় 5 পো দুধ। প্রেমের কথা মুখে আনতে লজ্জা করে না? বলিলাম, একটা ভুল করছো। মাথা নেই তার মাথা ব্যথা। লজ্জা থাকলে তো লজ্জা হবে। সুযোগ পেলে লুচি হালুয়াও ছাড়ি না। সুন্দরী পেলে প্রেমে পড়তেও ছাড়ি না। জাহান্নামে যাও বলিয়া বন্ধুবর চেয়ারখানা উল্টাইয়া সবেগে প্রস্থান করিল। অবশ্য গাঙ্গুলির দোকানেই গেল। কয়েকদিন পরে লিপিকা আসিয়া রুদ্ধ কণ্ঠে কহিল, আমি যদি এতই ঘাড়ের বোঝা হয়ে থাকি স্পষ্ট বললেই পারতে। বন্ধু পাঠিয়ে অপমান করার দরকার ছিল না। আকাশ হইতে আছাড় খাই, সবই নয় প্রশ্ন করি। বন্ধু, অপমান, এসব কথার তাৎপর্য কি? তুমি জানো কি? একদিন দেখি এক ভদ্রলোক বাবার কাছে বসে তুমুল লেকচার ঝাড়ছেন।
বাবা বললেন, অমুকের বন্ধু। তারপর তারপর আমার জন্যে দড়ির অর্ডার দিতে গেছেন। কি সর্বনাশ! বলো কি? আর বলছি কি, সেদিন থেকে দুবেলা এসে উৎপাত শুরু করেছেন। আর একবার চমকিয়া বলি, বলো কি? জানি না, আমার কিন্তু দোষ নেই। লিপিকা চলিয়া গেল। বলা বাহুল্য, আর আসিল না, আশাও করি নাই। ইহার কিছুদিন পরেই বন্ধু আবার আসিয়া হাজির। ঝড়ের মতো নয়, বরং মেঘের মতো, বজ্রগর্ভ মেঘের মতো। বলিল, তোমার থিওরিতে বিশ্বাস করছি আজকাল, কিন্তু যাক, তোমার সে গল্পের উপসংহার কি করলে? কেন, কি দরকার? আছে দরকার, বলো। বলিলাম, অবশেষে ভাবিয়া দেখিলাম তাহাকে না পাইলে। শাট-আপ! বজ্র নিক্ষিপ্ত হইল। পরস্ত্রীকে নিয়ে প্রেমের গল্প লিখতে লজ্জা করে না? পরস্ত্রী? নিশ্চয়, আলবাত, কেন নয়? বলিয়া পকেট হইতে একখানা গোলাপি খাম বাহির করিয়া টেবিলে রাখিল। উপরে আমারই নাম ঠিকানা লেখা। মুচকি হাসিয়া কহিলাম, কিন্তু দড়ি? বন্ধু সহসা দুই পাটির দাঁত বাহির করিয়া কহিল, আরে ভাই, দড়ি তো বটেই, কবিরা বলেন প্রেম রজ্জু। কবিরা ঠিকই বলেন, কিন্তু লিপিকা কি বলে? সে বলে জন্ম জন্মান্তর থেকে সে আমারই জন্যে। কি? দড়ি গাছটা হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছিল? তা বড় মিথ্যে বলনি, একেবারে রীতিমতো ফাঁস। পরের গেরো খুলতে গিয়ে নিজের গলায় চেপে বসল। কিন্তু তোমার গল্পের ও উপসংহার চলবে না, প্রাণ সংহার করতে হবে। কিন্তু সম্ভব নয়। কাগজে পাঠিয়ে দিয়েছি। কাগজে? লজ্জা করে না? করা উচিত, কিন্তু সকলের করে না।